ড্যাডি, মা, আমায় ছেড়ে দাও ড্যাডি, প্লিজ। ড্যাডি, কি করছো ড্যাডি? আজ থেকে তুমি এই ঘরেই থাকবে। ইউ আর এ প্রিজনার ইন দিস হাউস, বুঝেছো? তাতে কি লাভ হবে শুনি? তোমার মোহ কেটে যাবে। ভালোবাসার মোহ এক জিনিস নয় ড্যাড। সেটা তুমি এখনো বুঝতে পারছো না। তুমি কি সেটা তোমার নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছো? ড্যাড, তুমি মাকে ভালোবাসো না? আমি কি শুধু তোমাদের মোহের কারণে এই জগতের আলো দেখেছি? তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। ওই ভেতো বাঙালি ছেলেটার সঙ্গে মিশে তুমি লঘু গুরু জ্ঞান হারিয়ে ফেলেছো। এটাকেই মোহ বলে, বুঝেছো? আমাকে এখানে আটকে রেখে কোনো লাভ হবে না ড্যাডি। আমি এখান থেকে বেরিয়ে যাবই। থাকো এখানে বন্ধ হয়ে, তাহলে বুঝবে কোনটা মোহ কোনটা ভালোবাসা। কি ব্যাপার, বেশ তো কদিন ঠান্ডা ছিলেন, আবার হঠাৎ মাথার পোকা নড়ে উঠলো কেন? আপনার ছেলে কোথায়? ডাকুন তাকে, তাহলেই জানতে পারবেন। আমার ছেলে বাড়িতেই নেই। থাকবি কি করে? হাতে নাতে ধরে ফেলেছি যে। হাতে নাতে ধরে ফেলেছেন? কি করেছে আমার ছেলে? আমার মেয়ের মাথাটি খারাপ করে দিচ্ছিল। বাজে কথা, একদম বাজে কথা। বাজে কথা? খোঁজ খবর নিয়ে ছেলেকে ব্যবহার করেছেন, তাই না? হ্যাঁ, দুর্লভ রায়ের অনেক টাকা, একমাত্র মেয়ে, সেই সব পাবে, তাই ছেলেকে টোপ হিসেবে ব্যবহার করেছেন। মুখ সামলে কথা বলবেন, মুখ সামলে কথা বলবেন। আমার ছেলেকে আমি টোপ হিসেবে ব্যবহার করিনি। আপনার মেয়ে আমার ছেলের মাথাটি খাচ্ছে। রাত্রিবেলা টুপ 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 আলো জ্বলতে নিচ্ছে, এসব সিগন্যাল কে দেয়? আমার ছেলে না আপনার মেয়ে। কি বললেন? ইউ লায়ার, ইউ লায়ার, ইউ লায়ার, ইউ লায়ার, নট মি, ইউ লায়ার, ইউ লায়ার। আরে জান মশাই, কে সত্যিবাদী মিথ্যাবাদী আমার ভালো করে জানা আছে। ছিলেন তো আর্মিতে একটা মেজর, কি মাইনে পেতেন যত টাকার গরম দেখাচ্ছেন? ওর থেকে বেশি মাইনে আমি দেবো। আমার বাড়িতে দলানের কাজ করবেন, হ্যাঁ, গেটের গোড়ায় বন্দুক নিয়ে বসে বসে গোপে মোম লাগাবেন, হ্যাঁ, মানাবে ভালো। কি বললেন? আমি আপনার বাড়ির পাহারাদার হব? আপনার ছেলে আমার মেয়ের মাথা বিগড়ে দিচ্ছে না? না, বিগড়ে দিচ্ছে না। কেমন পাহারাদারি করেন? নিজের মেয়েকে সামলাতে পারেন না? আগে নিজের ঘর সামলান, তারপর পরকে বলতে আসবেন। আমার ঘর আমি সামলেছি, এবার আপনার ছেলের পালা। এত বড় সাহস যে আমার গাড়িতে লিফট চায় আর লিলিকে দেখিয়ে দেখিয়ে বলে যে ওরা স্বামী স্ত্রী। মিথ্যা কথা, মিথ্যা কথা। ঠিক আছে ঠিক আছে, এতদিন তো শুধু বন্দুকটাই দেখেছেন, বন্দুকের ভেতর যে বুলেটটা থাকে সেটা ঝাঁসটা তো দেখেননি। এইবার দেখবেন, এইবার দেখবেন। আপনার ছেলেকে বলে দেবেন যে আমার বাড়ির দিকে যদি চোখ তুলে তাকায় তাহলে আমি ওকে গুলি করে মেরে ফেলবো, একদম একদম গুলি করে। আই শ্যাল কিল হিম। ঠিক আছে ঠিক আছে, বলো বলো। মেয়েটাকে ঘরে আটকে রেখেছো, বেশ করেছো, কিন্তু ওদের সঙ্গে ঝগড়া করতে গেলে কেন? ঝগড়া নয় সুমতি, সাবধান করে দিলাম। বামন হয়ে চাঁদে হাত দিতে গেলে ওই বামনদের কালো হাত আমি ভেঙে দেব, গুঁড়িয়ে দেব। আমি ওকে পরিষ্কার বলে দিয়েছি, এ বাড়ির দিকে যদি ভবানীর ওই বদমাইশ ছেলেটা একবার চোখ তুলে তাকায়, ওকে আমি গুলি করে মারব। আস্তে বলো, মেয়ে শুনতে পাবে। শুনতে পাক, শুনতে পেলে ও নিজের মত বদলাবে। উল্টোটাও তো হতে পারে। মানে? আহা, তার মানে তুমি বুঝবে না। মেয়ে কিন্তু তোমার চেয়ে বেশি জেদি। তাই? সকাল থেকে ছেলেটা বাড়ি এলো না, খাওয়া দাওয়া করলো না, আর তুমি চুপচাপ বসে আছো। বসে থাকবো না তো কি করব? খবর নেবে না? কোথায় গেল? ভালো মন্দ একটা কিছু তো হয়ে যেতে পারে। তোমার ছেলে নাবালক নয় মনিকা। যে ছেলে প্রেম করতে পারে, জেনে শুনে বাবার মাথা হেঁট করতে পারে, সে ছেলে আর যাই হোক হারিয়ে যাওয়ার ছেলে নয়। হ্যাঁ হ্যাঁ, ওই তো বলতে না বলতে এসে গেছে। দীর্ঘ জীবন তোমার ছেলের। শোনো, পাশের বাড়ির ওই মিলিটারি রায়, ওর মেয়ে, কি যেন নাম? লিলি। ওর সঙ্গে তোর পরিচয় আছে? হ্যাঁ। শুধু পরিচয়? হ্যাঁ, শুধু পরিচয়। কিন্তু মিস্টার রায় বললেন যে তুমি নাকি ওকে বিয়ে করেছো। উনি সত্যি কথা বলেননি। তুমি নিজে তাকে বলেছো। উনি বাড়ি বয়ে এসে আমি দু কথা শুনিয়ে গেছেন। হ্যাঁ, লিলির তাড়া ছিল তাই ওনার কাছে লিফট চেয়েছি, সত্যি। আর তুমি যে বিয়ের কথা বলছো, ওরকম একটা ফাঁকা জায়গায় ওই কথা না বললে লিফট পাওয়া যেত। ও, তার মানে তুমি অনেকদিন ধরেই নিয়মিত লিলির সঙ্গে মেলামেশা করছো? হ্যাঁ, করি। কারণ আমি লিলিকে ভালোবাসি
আর লিলিও আমাকে ভালোবাসে। তোমাদের জন্য আমি অপমানিত হব কেন? কেন ওই মিলিটারি রায়টা বাড়ি বই আমাকে অপমান করে যাবে? হ্যাঁ শোনো, আমি মনস্থির করে ফেলেছি, এই অপমানের জবাব আমি দেবো। হ্যাঁ, অন্য কোনো ভালো মেয়ে দেখে তোমার বিয়ে দিয়ে দেবো যত তাড়াতাড়ি সম্ভব। এত সহজে সিদ্ধান্ত নিলে তো হবে না বাবা। একটু আগে তুমি মাকে বলছিলে না যে আমি সাবালক হয়ে গেছি, আমার একটা মতামত আছে, আমার কথা শুনতে হবে। হ্যাঁ শোনো বাবা, বৃথা তুমি আর একজনের কাছে নিজেকে ছোট করো না। যাকে আমি চিনি না, জানি না, দেখিনি, তাকে আমি বিয়ে করতে পারবো না। তাই কথা দিয়ে তুমি নিজেকে আর ছোট করো না। ও, তাহলে তুমিও জেনে রেখে দাও, ওই মেজরের মেয়েকে আমি কোনোদিন স্বীকার করবো না। ওকে আমি আমার বাড়ির চৌকাঠ ডিগোতে দেবো না। হ্যাঁ অতনু, 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 আমাকে আমাকে এই ঘরে আটকে রেখেছে অতনু। আন্দাজ করেছিলাম। কি হবে অতনু? কি আর হবে, এইভাবে জানলা দিয়ে আমরা কথা বলবো, দেখা করব, কদিন আর তোমাকে আটকে রাখতে পারবে? তুমি আমার বাবাকে চেনো না অতনু, তুমি চেনো না। মানুষ বদলায় লিলি, তোমার বাবাও একদিন বুঝতে পারবেন। বুঝতে পারছি, বুঝতে এখনই পারছি, একটু একটু করে বুঝতে পারছি। ওই জানলা আমি চিরদিনের জন্য বন্ধ করে দিচ্ছি। জীবন আর কোনোদিন তুমি অতনীকে দেখতে পাবে। নো ড্যাডি, ওই একটা জানলা দিয়ে আমি ভালো দেখতে পাই। তুমি ওটা বন্ধ করে দিও না প্লিজ, প্লিজ বন্ধ করে দিও না ড্যাডি, প্লিজ ড্যাডি, ওটা তুমি বন্ধ করে দিও না ড্যাডি, ড্যাডি প্লিজ বন্ধ করে দিও না ড্যাডি। আমি তো আমার সঙ্গে আয়। বলছি ড্যাডি প্লিজ, প্লিজ ড্যাডি। মা, মা, দাদাবাবুর খাবার চাপা দিয়ে রাখবো মা? তাই রেখে দে। 3 দিন ধরে সকালে বেরিয়ে যাচ্ছে আর রাতে ফিরছে, 4 বেলা খাবার পড়ে থাকছে। একবার তো জিজ্ঞেস করতে পার মা। মাথা গরম করে দিচ্ছি তোরা? আমি জিজ্ঞেস করি না, কথার কোনো জবাবই দেয় না। কি জানি বাপু, সবাই মিলে জেদ ধরে থাকলে কি চলে? এখন খাবার বয়স, এই বয়সে মানুষ উপোস করে থাকতে পারে? কি হলো, চুপ করে বসে আছো? কত পাপ করেছি তার হিসেব করছি। আবার কি হলো? কি আবার হবে? গত 3 দিন ধরে অতনু মুখে কিছু কাটছে না, 4 বেলা খাবার নষ্ট হচ্ছে। আমি তোমাকে বলে দিচ্ছি, তোমাদের এই জেদের জন্য আমার অতনুর ভালো মন্দ যদি কিছু একটা হয়ে যায় না, তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিয়ে মারা যাব। লিলি, আমি মরতে চাই মা, আমি মরতে চাই। উপোস করে মরতে তো অনেকদিন লাগবে, তাই আমি গলায় দড়ি দিয়ে মরতে চাই মা, আমি মরতে চাই। 10 মাস 10 দিন তোকে পেটে ধরেছিলাম এই জন্য, এসব কথা শোনার জন্য। আমায় আমায় মাফ করে দাও মা, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি বলিনি মা। তাহলে মরার কথা বললি কেন? আমি মরতে চাই মা, আমার আমার দম বন্ধ হয়ে আসছে, আমি এভাবে আর থাকতে পারছি না মা, আমায় দয়া করো, দয়া করো মা, আমি মরতে চাই, আমায় দয়া করো। দাদা, আপনাকে একটা কথা বলতে এলাম। জানি লিলিকে ওরা জোর করে ঘরে বন্ধ করে রেখেছে, হ্যাঁ, কিন্তু কতদিন এইভাবে জোর করে ঘরে আটকে রাখবে? আপনি কিছু শোনেননি? কি? লিলি দিদিমণি 3 দিন ধরে কিছু খায়নি, আত্মহত্যা করতে চেয়েছিল, তারপর থেকে অসুস্থ। অসুস্থ? লিলি এখন কোথায়? হাসপাতালে ভর্তি হয়েছে।
এইভাবে না খেয়ে থাকলে তো বাঁচানো যাবে না। জ্ঞান আছে, ঘুম পাড়িয়ে ডিপ চালাতে গেলে তো বুঝতে পারবে, তখন আরো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমার ওই একমাত্র মেয়ে ডক্টর, ওকে যেভাবে হোক বাঁচান। আমরা তো চেষ্টা করছি মিস্টার রয়, পেশেন্ট যদি সহযোগিতা না করে তাহলে আমরা কি করতে পারি? অতনু, অতনু, দুর্লভ, তোমার মেয়ে চিকিৎসা শুধু তুমিই করতে পারো। ডাক্তারের কাছে লিলির কোনো ওষুধ নেই। মানে এ তো সোজা সহজ কথা। যে কারণে তোমার মেয়ে আত্মহত্যা করতে চাইছে সেটা তুমি ভালো করেই জানো, আর তার সমাধানটাও একমাত্র তুমিই করতে পারো। তার মানে তোমরা সবাই মিলে আমাকে চাপ দিচ্ছ? প্রসাদ, ভবানী মুখুজ্জের ছেলের সঙ্গে আমি কিছুতেই লিলির বিয়ে দেব না। কেন দেবে না? অতনু তো ছেলে হিসেবে খারাপ নয়। সেটা তোমাদের কাছে। যে ছেলে একটা অবিবাহিতা মেয়েকে দেখে আমার স্ত্রী বলতে পারে, তাকে আমি ভালো ছেলে বলে মানি না। তাহলে কি করবে? লিলিকে নিয়ে অন্য কোথাও চলে যাব। আউট অফ সাইট হলে মোহ কেটে যাবে, আউট অফ মাইন্ডও হয়ে যাবে। আমি মা, আমি বলছি, তাতেও তুমি মেয়ের মন বদলাতে পারবে না। ঠিক, তুমি বাবা হয়ে দেখতে পারবে তো যে তোমার একমাত্র মেয়ে তিল তিল করে শেষ হয়ে যাচ্ছে শুধু তোমার জেদের জন্য। ঠাকুরপো, আপনি মুখুজ্জে মশাইয়ের সঙ্গে কথা বলুন। দুর্লভ, তোমার আপত্তি নেই তো? এই প্রথম আমরা একমত হলাম মিস্টার রায়। হ্যাঁ, বাপ মায়ের কর্তব্যই হচ্ছে সন্তানদের সুখী দেখা। আপনি রাজি হয়ে খুব ভুল করেননি। কিন্তু প্রসাদ আমার শর্তের কথাটা বলেছে তো? হ্যাঁ, তা বলেছে, কিন্তু শর্তের ব্যাপারে তো পাত্রপাত্রীদের মতামত তো দরকার। হ্যাঁ হ্যাঁ, প্রসাদ এখনই লিলিকে নিয়ে এখানে আসছে। এসো লিলি। তোমরা কথা বলে নিয়েছো তো ভবানী? হ্যাঁ। আপনি আপনার ছেলেকে ডাকুন। হ্যাঁ, অতনু, অতনু। আমাকে ডেকেছিলে বাবা? হ্যাঁ, আমি আর মিস্টার রায় একমত হয়েছি। হ্যাঁ তোমাদের বিয়েতে আমাদের আর আপত্তি নেই। হ্যাঁ, তবে এনাদের দুজনের একটা শর্ত আছে, আর সেটা তোমাদের দুজনকেই মানতে হবে। শর্ত? কিসের শর্ত? আগামী 1 বছর তোমরা কেউ কারোর সঙ্গে দেখা করতে পারবে না, এমনকি পত্রালাপও করতে পারবে না। অসম্ভব, এটা কোনো শর্তই না। এই শর্ত আমি মানব না। অতনু। প্রসাদ, আমি তোমার কথা রেখেছি, বিয়েতে মত দিয়েছি, কিন্তু এরা তো শর্ত মানতে রাজি নয়। ওরা কেন বলছেন? আমি আমার কথা বলছি। কিন্তু লিলি কি এই শর্তে রাজি আছে? না না, লিলি তো এইমাত্র শুনেছে, ওর মতামত এখনো নেওয়া হয়নি। তার আগে তুমি বলো। আমি এই শর্তে রাজি নই। দেখছেন না কদিন আমাকে না দেখে ওর চেহারাটা কেমন হয়েছে? হ্যাঁ, না না, তোমাদের ভালোবাসা খুব ঠুনকো, কোনো গভীরতা নেই। সেক্ষেত্রে বিয়ের কদিন বাদই তো তোমাদের মোহ কেটে যাবে। হ্যাঁ, আমরা দুজন দুজনকে ভালোবাসি বাবা, এর মধ্যে কোনো মোহ নেই। তাহলে তোমরা 1 বছর না দেখে থাকতে রাজি হচ্ছ না কেন? ভাবো না, তোমাদের সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো। তোমরা প্রমাণ করো যে তোমাদের ভালোবাসায় কোনো খাদ নেই। আমরা কি একটু আলাদা কথা বলতে পারি? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই পারো। যাও, পাশের গাড়ি গিয়ে আলোচনা করবো। চল। আলোচনার কিছু নেই লিলি, আমরা ওদের প্রস্তাবে রাজি হব না। ওরা আমাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে অতনু, আমরা হেরে যাব, আমাদের ভালোবাসা মিথ্যে প্রমাণ হবে। 1 বছর আমার সঙ্গে দেখা না করে থাকতে পারবে? পারবো, দেখো ঠিক পারবো। সারা জীবন থেকে 1 বছর কত কম, কত তুচ্ছ অতনু। তুমি দেখো, দেখতে দেখতে কেটে যাবে 1 বছর। আমি পারলে তুমি পারবে না। ঠিক আছে, তোমার ইচ্ছে মানে আমার ইচ্ছে। 1 মিনিট। চলো।
আমি রাজি। হ্যাঁ, আমিও রাজি। বাবা, তাহলে আজ থেকেই তোমাদের আলাদা থাকতে হবে। কিন্তু কাকাবাবু, 1 বছর পরে যে আপনারা আমাদের বিয়ে দেবেন তার কি প্রমাণ আছে? আরে আমরা তো একটা চুক্তিপত্র তৈরি করব, তাতে সবাই মিলে সই করবে। হ্যাঁ হ্যাঁ, না না, চুক্তিপত্রের আবার কি দরকার? মুখের কথাই তো যথেষ্ট। না না মিস্টার রায়, মানুষের মন তো হঠাৎ যদি বদলে যায়, মানে 1 বছর বাদে যদি আমরা অন্য কথা বলি, না না, চুক্তিপত্রটা হওয়া দরকার। তাতে আপনি, আমি, ছেলেমেয়েরা আমরা সব সই করে দেবো। হ্যাঁ, আর সাক্ষী হিসেবে আমি সই করব। 6, 7, 8, 9, 10। ওরে বাবা, মুখ্যতা যে এখন এলো না, আমার পায়ের মাসলে ব্যথা হয়ে গেল। 51, 52, 53, 54, 55, একে এটা হচ্ছে কি? 56, এটা হচ্ছে কি? 57, আগো থামবে? 59। তুই বললি বলে থামলাম, 500টা ডন বৈঠক দিতাম। দেখ মাসেলটা কেমন শক্ত করেছি। তা হঠাৎ ডন বৈঠক দিতে শুরু করলি কেন? আসল ব্যাপারটা কি জানিস, দাদাবাবুরা তো মনের জোরে জিতে গেল, ওদের বিয়ের দিন পাকা হয়ে গেল। তা আমার মনের জোর তো তোর না, তোর উপর খাটাতে পারলাম না, তাই শরীরটাকে একটু শক্ত করছি, যাতে ওই বদনা কুস্তি লড়তে আসার আগেই আমি একটা জবরদস্ত প্যাচ দিতে পারি। আচ্ছা, আমার কাছে কুস্তির প্যাচ শিখবি বলেছিলি যে? তা তুই তো শেখালি না। শিখবি? শেখাবি? হ্যাঁ, এই নিচ্ছি। এখন না কেউ কোথাও নেই। শেখাচ্ছি। এখনই শিখি। হ্যাঁ, এই আমার মতো 2 হাত বাড়া। হ্যাঁ হ্যাঁ, 2 হাত দিয়ে ধর। এই কেমন করে ধরবো? 2 হাত বাড়াতে বলছি কি 1 হাত দিয়ে ধরার জন্য? কিরম করে ধরবো? এই এইভাবে ধরবি আর এইভাবে ফেলবি। আমি একা কেন পড়লাম রে? তুই আমার বুকের উপর পড়লি না তো? এটা বদনের জন্য তোলা রইলো, বুঝলি? কিরে, এত বেলা হয়ে গেল, চান টান সেরে নে, এক্ষুনি তোর বাবা এসে পড়বে। কার চিঠি রে? আমার। তোর চিঠি? কে দিয়েছে? শিলিগুড়ির একটা কোম্পানির থেকে আমার চাকরির অফার দিয়েছে। চাকরিতে জয়েন করতে হলে আমাকে আজকে রাত্রে চলে যেতে হবে মা। এতদিন পর বাড়ি এলি, এসেই আবার চাকরি নিয়ে বাইরে চলে যাবি? না না, তোকে আমি কিছুতেই কাজ ছাড়া করবো না। কিন্তু মা, এই সময় চাকরি নিয়ে বাইরে চলে যাওয়াটা তো আমার কাছে ভগবানের আশীর্বাদ। ছেলে মায়ের কাজ ছাড়া হবে, সেটা ভগবানের আশীর্বাদ? একটাই তো বছর মা, ও দেখতে দেখতে কেটে যাবে। 1 বছর পরে কি আর আমি ওই চাকরি করব? কিন্তু মা, এখানে থাকলে আমায় ভয় ভয়ে দিন কাটাতে হবে। যদি কখনো লিলির সঙ্গে দেখা হয়ে যায় তাহলে তো আমাদের শর্ত ভঙ্গ হয়ে যাবে। তার চেয়ে এই চাকরি নিয়ে চলে যাবে ভালো। আর তোমার যদি মন খারাপ করে, তুমি শিলিগুড়িতে এসে আমার সঙ্গে দেখা করবে। তুই লিলিকে খুব ভালোবাসিস না রে? হ্যাঁ মা, খুব খুব ভালোবাসে। আচ্ছা মা, তুমি তোমার ছেলের মনের কথা বোঝো না? বুঝি রে, বুঝি। আমি তোকে বাধা দেব না, তুই যা। থ্যাংক ইউ মা। নমস্কার। একি কি কি চাই? আপনার সঙ্গে দেখা করতে এলাম। আমার সঙ্গে না আমার মেয়ের সঙ্গে? কদিন যেতে না যেতে চুক্তি ভঙ্গ করতে চাও? ডাকবো লিলিকে? না না না, লিলিকে ডাকার কোনো দরকার নেই। আমি একটা চাকরি পেয়েছি, সেই চাকরিটা নিয়ে বাইরে চলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। থাক থাক, তো চাকরিটা হলো কোথায়? বলবো না, কারণ কাছাকাছি যদি লিলি থাকে তাহলে শুনে ফেলবে। আর শুনে ফেললে যদি থাকতে না পেরে আমার ওখানে চলে যায়, তাহলে আমাদের শর্ত যে ভঙ্গ হয়ে যাবে। চলিস?
লিলি, লিলি, মিস্টার থাপার বাড়িতে কিরম লাগছে স্যার? মন্দ নয়, তবে আপনি যে বললেন যে আমাদের কোম্পানির আরো দু একজন এখানে পেইং গেস্ট হয়ে থাকে। হ্যাঁ, আমাদের টাইপিস্ট ওখানে থাকেন, ছুটিতে চেঞ্জে গেছিলেন। ও, জয়েন করেছেন? হ্যাঁ স্যার। বাঁচা গেল। টাইপিং এ এত ভুল থাকলে তো কারেকশন করতে করতে একবেলা কেটে যাবে। ওই তো উনি এসে গেছেন স্যার, আমি আসি। আসুন, বসুন। একটা নোট নিতে হবে। আপনি না থাকাতে আমাদের টাইপিং এ যে অসুবিধা হচ্ছিল, আসলে ও মাই গড, খেতুকি তুমি তুমি আমাদের টাইপিস্ট। হ্যাঁ, তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে অতনু মুখার্জি নামটা টাইপ করতে করতে আমার বারবার মনে হচ্ছিল যে আমার কলেজের সহপাঠী অতনু না তো। তারপর মনে হলো ওই একটাই অতনু মুখার্জি সারা দেশে আছে নাকি। শেষ পর্যন্ত তোমার সন্দেহটা সত্যি হলো, তাই তো? বসো। শুনেছিলাম তোমার বিয়ে হয়ে গেছে। ঠিকই শুনেছিলে। গুড, তাহলে তোমার স্বামীর সঙ্গে একদিন আলাপ করে দিও। তুমি বিয়ে করেছো? না, তবে আমি একজনকে ভালোবাসি। আই এম এনগেজড। রিয়েলি? তা আমার সঙ্গে আলাপ করে দেবে তো? হ্যাঁ, দেব, তবে 1 বছর পর। আপাতত এই ছবিটা দেখে তুমি সন্তুষ্ট হও। হাউ সুইট। কি নাম এর? লিলি। ওহ, অতনু, শি ইজ এ ফ্লাওয়ার। ফুলের মতোই সুন্দর মেয়ে। লিলি নামটা সার্থক হয়েছে। হ্যালো আঙ্কেল। আমাকে চিনতে পারছেন কি? কি আশ্চর্য, তুমি রঞ্জিত চৌধুরী তো? হ্যাঁ। আর বসো বসো বসো। আসলে আউট অফ সাইট হলে আউট অফ মাইন্ড হয়ে যায় তো। হ্যাঁ। তুমি সুরজিৎ চৌধুরীর ছেলে, তোমাকে না চিনতে পারার তো কোনো কথা নেই। তোমার বাবা তো। হ্যাঁ, ভেরি স্যাড আঙ্কেল। তখন আমি ক্যালিফোর্নিয়া। সে কি, তার মানে শেষ সময় তুমি ছিলে না? না, খবর পেয়ে ফার্স্ট অ্যাভেলেবল ফ্লাইটে আমি চলে এলাম। আই মিন, মুখাগ্নি শ্রাদ্ধ সবই আমি করেছিলাম। তো তারপর কি আবার ফিরে যেতে হলো? কোনো উপায় ছিল না আঙ্কেল। ওখানে কম্পিউটার নিয়ে আমি একটা রিসার্চ করছিলাম, সেটা ইনকমপ্লিট রেখে তো আর ফিরে আসতে পারতাম না। না না, সে তো নয়। এই জন্য সেবার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে দেখাও করতে পারিনি। তবে বাবার কাজের সময় আমি আপনাকে খুব এক্সপেক্ট করেছিলাম। আপনার আম্বালার ঠিকানায় একটা কার্ডও পাঠিয়েছিলাম। আই এম সরি মাই সান, তার 1 মাস আগে আমি দেরাদুনে ট্রান্সফার হয়ে গিয়েছিলাম। তোমাদের কার্ড যখন এলো তখন অনেক দেরি হয়ে গিয়েছে। প্রায় 1 মাস ঘুরে রিডাইরেক্ট হয়ে কার্ডটা আমার কাছে এলো। পোস্টাল ডিপার্টমেন্টের ব্যাপার স্যাপার সব জানোই তো। তোমার রিসার্চ কি কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, আমাকে ওখানেই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখতে চাইছিল, কিন্তু আমি অ্যাকসেপ্ট করলাম না। আমি দেশে ফিরে এলাম, এবার এখানেই কাজ করব। ভেরি গুড। কোনো চাকরির অফার পেয়েছো নাকি? না, চাকরির অফার তো ওখানে থাকতেই পেয়েছিলাম, বাট আই ডিডন্ট এগ্রি। কারণ মডার্ন কম্পিউটার্সে আমার যা নলেজ আছে সেটা আমি নিজের ব্যবসায় ইনভেস্ট করতে চাই। আচ্ছা আঙ্কেল, আন্টি কোথায়? ও ভেতরেই আছে। আজই তো চলে যাচ্ছ না, একটা দিন থেকে যাও। কাজের ভীষণ চাপ, তবে আপনি যখন বলছেন একটা দিন থেকেই যাই। এখনো তো আপনার মেয়ের সঙ্গেই দেখা হয়নি। আছে কোথাও, এখনই এসে পড়বে। আই এম লাকি দেন। আমার আমেরিকা যাবার আগেই বাবা বলতেন যে দুর্লভ রায় হলো খুব খুঁতখুঁতে, আ পারফেক্ট মিলিটারি অফিসার। আর তুমি যদি একটা পারফেক্ট জেন্টলম্যান না হয়ে ওনার বাড়িতে যাও, তাহলে কিন্তু কোনোদিন উনি ওনার মেয়ের বিয়ে তোমার সঙ্গে দেবেন না। কথাটা তোমার বাবা খুব ভুল বলেননি। তুমি যদি কটা মাস আগেও আসতে বাবা। কেন আঙ্কেল? মানে একরকম বাধ্যই আমি লিলির অন্য জায়গায় বিয়ের মত দিয়েছি, মানে দিতে বাধ্য হয়েছে আর কি। তাতে কি হয়েছে? দোষটা তো আমারই, আমি তো যোগাযোগ রাখিনি। না, সেজন্য নয়, তবে তুমি আসা যাওয়াটা বন্ধ করো না বাবা। যে ছেলেটির সঙ্গে বিয়ের কথা হয়েছে সে একটা চাকরি নিয়ে শিলিগুড়িতে গেছে। এখন একটা চুক্তি হয়েছে যে অতনু 1 বছর আমার মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না, কমপ্লিট 1 ইয়ার। তা যদি সে পারে তবেই তার সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব। জানোই তো, আউট অফ সাইট ইজ আউট অফ মাইন্ড।
ছেলেটির কি নাম বলেন আঙ্কেল? অতনু, অতনু মুখার্জি। কোথায় গিয়েছিলি? আমি একটু বাগানে গিয়েছিলাম। তোর তো বোধহয় রঞ্জিতকে ভালো করে মনেই নেই। আমার বন্ধু সুরজিৎ চৌধুরীর ছেলে। হ্যালো, নমস্কার। ফুলগুলো ভারী সুন্দর, আমি একটা পেতে পারি? একটু দূরেই একটা বাগান আছে, ওখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এগুলো তো আমি আমার দেবতার জন্য নিয়ে এসেছি। আর দেবতার নাম করে যে অর্ঘ, সে তো আর মানুষকে দিতে পারা যায় না। চলি। তুমি কিছু মনে করো না বাবা, ওর কথাবার্তাই ওই রকম। চলো বাগানটা কাছি, আমি তোমাকে নিয়ে যাই। একটা বছর দেখতে দেখতে কেটে যাবে। হ্যাঁ, তা যাবে। আর খুব মন খারাপ লাগলে আমায় ঠিকানাটা দিও, আমি চিঠি লিখবো আর আমার নামে চিঠি পোস্ট করতে বলে দেবো। না কেতকী, আমরা চুক্তিবদ্ধ, আর সেই চুক্তি আমরা ভাঙতে চাই না। আই রেসপেক্ট ইউর লাভ অতনু। থ্যাংক ইউ। তাছাড়া তোমার মতন একজন বন্ধু পেয়েছি, আমি নিশ্চিন্ত। তোমার সঙ্গে লিলির গল্প করলেই লিলি আমার মনে জেগে থাকবে। একটা দিন খুব ভালো কাটলো, মনেই হয়নি যে পরের বাড়িতে আছি। থ্যাংক ইউ। আপনার এই মন্দিরটা কোথায় বলুন তো? কেন বলুন তো? কেন আবার কি, দেবতার দর্শন পেলাম। আচ্ছা, কি দেবদর্শন হলো? হ্যাঁ হলো, সবটাই ভাগ্য জানেন। কেন? আপনার এই ফ্রেমে দেবতার ছবিটির জায়গায় এই মানুষটার ছবি থাকার কথা ছিল, হয়নি। ব্যাড লাক। বললিস। বুঝলে মনিকা, আর কটা মাস যদি ওরা এইভাবে কাটিয়ে দিতে পারে তাহলে নিশ্চিন্ত হয়। কি ভয়ঙ্কর পরীক্ষাকে দিতে হচ্ছে বলো তো? হ্যাঁ, ভালো কথা, চাকরি করছে, ভালো আছে, কিন্তু ওর মনটা কি ভালো আছে? ওর মনটা কি একবারও চাইছে না বাড়ি ফিরে আসতে? আচ্ছা, কার সঙ্গে কথা বলছো? হ্যাঁ, দাঁড়ো মা। অতনু ভালো আছে। হ্যাঁ, আর শোনো না, এই চিঠিটা পড়ো, চিঠিটা পড়লেই সব বুঝতে পারো। আহা, ভয় কি, তো আমাকে লিখেছে, পড়ো। না না কাকা বাবু, চিঠি পড়লে যে শর্ত ভঙ্গ করা হবে, আমি শুনেছি। এই আমার কাছে অনেক, আমি যাই। জানো মনিকা, মেয়েটাকে আমি আগে কখনো ভালো করে দেখিনি, আজই প্রথম ভালো করে দেখলাম। তোমার ভালো লেগেছে তো? ভালো লেগেছে মানে দারুণ ভালো লেগেছে। হ্যাঁ, আমার রাখি আর লিলির মধ্যে আমি তো কোনো তফাৎই অনুভব করতে পারছি না। ওদের সহ্য শক্তির কাছে আমরা সত্যি হার মেনেছি মনিকা, সত্যি হার মেনেছি। 4 দিন ছুটি, কি করবে এখানে থেকে? বরং বাড়ি থেকে ঘুরে এসো। না কেতকী, বাড়ি গেলে যদি আবার দুর্বল হয়ে পড়ি, তার চেয়ে এক কাজ করি, তোমার স্বামী যেখানে থাকেন সেখানে গিয়ে তার সঙ্গে আলাপ করে আসি। হাসছো যে? আমার স্বামী? আমার স্বামী কোথায় আমি তো তাই জানি না। কি বলছো কি তুমি? হ্যাঁ, নিষ্ঠুর হলেও সত্যি, আমার স্বামী আমায় ত্যাগ করেছে। তোমার মতন মেয়েকে তোমার স্বামী ত্যাগ করেছে? হ্যাঁ, প্রথম 2 বছর কি সুখে যে কেটেছিল তোমাকে কি বলবো। তারপর থেকে মানুষটা বদলে যেতে লাগলো। কেন? টমাস আমাকে ভালোবাসতো না অতনু, ও আমার টাকাকে ভালোবাসতো। যখন আমার টাকা পয়সা সব ওর হাতে চলে গেল, তখন থেকে ও বদলাতে শুরু করলো। অথচ টমাসকে বিয়ে করে
আমি আমার আত্মীয় স্বজন সবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। তিনি থাকেন কোথায়? ভগবান জানেন, পুলিশও ওকে খুঁজছে। আমার আগেও 3টে বিয়ে করেছিল। লোকটা মানুষ নয়, শয়তান। কি যেন নাম বলে লোকটার? টমাস, টমাস মন্ডল। আমরা ওখানে গিয়ে shopping করবো, হ্যাঁ? খুব মজা। মা, ড্যাডি, আমরা যাচ্ছি, অনেক দেরি হয়ে গেছে। বাবা যা বললেন তাই করবি। আর পাহাড়ি জায়গায় খুব সাবধানে ঘোরাফেরা করবে। ধ্যাৎ, আমরা কি ছেলে মানুষ নাকি বল? আসছি, একদম চিন্তা করবে না, ওকে? চল। হাই লিলি। লিলিরা কোথায় গেল আন্টি? কার্সিয়ান, যাক ঘুরে আসো, অনেকদিন ঘরে আটকে ছিল তো। কাশিও? চল, সত্যি কি সুন্দর না? স্যার আসবো স্যার? হ্যাঁ আসুন। দার্জিলিং এর ক্লাইমেটটা এখন ভালো আছে মিস্টার মুখার্জি, বলেন তো একটা জিপ বুক করে দিই, সকালে গিয়ে বিকেলেই ফিরে আসবেন। তাই দিন। আচ্ছা, এত রাত্রে কারা চিৎকার করছে? একদল কলেজ স্টুডেন্ট এসছে, প্রথম রাত তো, কাল থেকে আর গোলমাল করবে না। হ্যাঁ প্লিজ বলে দেবেন যে অন্য লোকদেরকে ডিস্টার্ব করে ওই হুল্লোড় করাটা ঠিক নয়। তাহলে কাল সকালে জিপটা বলে দিচ্ছি স্যার। এটা আরে, আমার কোনো মেসেজ এলে রেখে দেবেন প্লিজ। হ্যাঁ, আপনি? এসে গেলাম। বাবা নিশ্চয়ই বলেছেন আমি এখানে এসেছি? একদম না। তাহলে আপনি এখানে এলেন কেন? একরকম না জেনে এসছি। আসলে কি জানেন, ছবি তোলা আমার হবি তো, তাই যখন তখন যেখানে সেখানে নেচারের ছবি তুলে বেড়াই। তাহলে মিস্টার রঞ্জিত, রঞ্জিত চৌধুরী। আমরা সবকিছু এনেছি, শুধু ক্যামেরাটা আনতে ভুলে গেছি। আমাদের ছবি তুলে দেবেন? ও শিওর। ওকে, স্মাইল। ফাইন। একটু বাদিকে স্মাইল প্লিজ। খুশি তো? প্রিন্টটা করি এখানেই আপনাদের কপি দিয়ে দেবো। ও থ্যাংক ইউ। আমার একটা ছবি আপনাদের কারোর সঙ্গে একটা তুলি। আমাদের কারোর সঙ্গে? হ্যাঁ, জাস্ট মেমোরি। কে তুলবেন? তাহলে আমরা কেন? লিলির সঙ্গে একটা ছবি তুলে দিচ্ছি। না না কেন রে? ভদ্রলোক তো তোর ফ্যামিলি ফ্রেন্ড, তোর রেসপেক্ট রাখার জন্য এতগুলো ফ্রেন্ড খরচা করলেন, আর তুই রিফিউজ করছিস? থ্যাংক ইউ। ওকে, মিস রায় আসছে, ওর ঘরের চাবিটা বের করে রাখুন। প্লিজ ম্যাডাম, না 10টার পর কোনো গোলমাল করবেন না, অন্য বোর্ডার আপত্তি করে। আচ্ছা ঠিক আছে। আমার চাবিটা Yes, ma'am. কাইন্ডলি। থ্যাঙ্কস। ওকে ম্যাম। আচ্ছা, ওই যে ভদ্রমহিলা এক্ষুনি চাবিটা নিয়ে গেলেন, উনি মিস লিলি রয়, উনি তো গ্রুপ লিডার। লিলি, আমি অতনু। অতনু, তুমি এখানে কবে এসেছো? আগামী 1 বছর তোমরা কেউ কারোর সঙ্গে দেখা করতে পারবে না, এমনকি পত্রালাপও করতে পারবে না। ওরা আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অতনু। আমরা হেরে যাব বলো?
আমাদের ভালোবাসা মিথ্যে প্রমাণ হবে? বলো, বলো না। গুড ইভিনিং লিলি। কি ব্যাপার লিলি, জিনিসপত্র গোছাচ্ছ? আমি চলে যাচ্ছি। যদি শুভ্রারা আসে বলবেন আমার শরীর খারাপ, আমি বাড়ি চলে গেছি। ব্যাপারটা কি? অতনুর সঙ্গে দেখা হয়ে গেছে? লিলি কি শর্ত ভঙ্গ করেছে? লিলি হঠাৎ এখানে? আমি বরং বাইরের থেকে বলে দিও যেন এখান থেকে চলে যায়। আমাদের দেখা হয়ে গেলে শর্ত ভঙ্গ হয়ে যাবে। শুনুন, এই ঘরটায় কি আপনি থাকেন? ঠিক আমি থাকি না, আমার বান্ধবী থাকে। বান্ধবী? আপনার বান্ধবী কোথায়? তিনি নিচে নেমে গেছে। আর বলবেন না মশাই, আমার বান্ধবীর অতনু মুখার্জি বলে একটা ছেলের সঙ্গে প্রেম ছিল, কি যেন একটা শর্তও হয়েছিল। তারপর আমার সঙ্গে আলাপ হওয়ার পরে এই শর্তটা তো সব বানের জলে ভেসে গেল। সামনের মাসেই আমাদের বিয়ে হবে। আপনি আপনি মিথ্যা কথা বলছেন। ওহো, তাহলে আপনিই অতনু মুখার্জি, কে তাই না? হ্যাঁ আমি। লিলি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে না। অতনু বাবু, সেটা আপনার আর লিলির ব্যাপার। আমি বা এত সব জানবো কি করে বলুন? আমাকে তো লিলি সব বলেছিল। এত দূর বান্ধবীদের দিয়ে মিথ্যে কথা বলে লিলি অতনুর সঙ্গে দেখা করতে গিয়েছিল? বেড়াতে যাওয়াটা অজুহাত? ভাগ্যিস তুমি গিয়েছিলে। আমি যাই আঙ্কেল, আপনাদের ব্যাপারে আমার না থাকাটাই ভালো। না, কেন তুমি যাবে? তুমি আমার এত বড় উপকার করেছো, তুমি কি আমার পর? তোমার সামনে আমি কথা বলবো। সামনে প্রথম যে ভালো দিনটা পাবো সেই দিনই আমি তোমার সঙ্গে লিলির বিয়ে দেবো। বাবা, বাবা, কাল আমাদের 1 বছর। তার আগে তোমরা চুক্তি ভঙ্গ করেছো। কি বললে? আমরা চুক্তি ভঙ্গ করেছি? হ্যাঁ, অতনু শিলিগুড়িতে চাকরি করে, সেইখানেই থাকে। জেনে শুনে তুমি সেইখানেই গিয়েছিলে। না বাবা, অতনুর সঙ্গে আমাদের দেখাই হয়নি। ও, দেখাই হয়নি, অথচ ছবি তোলা হয়েছে। ছবি? হ্যাঁ ছবি, এই দেখো। এরপরেও তুমি বলবে তার সঙ্গে তোমার দেখা হয়নি? এই ছবি আমরা তুলিনি বাবা। এর মধ্যে নিশ্চয়ই কোনো কারসাজি আছে। বাজে কথা বলো না। তুমি খুব ভালো করেই জানতে অতনু শিলিগুড়িতে আছে, সেই জন্য বেড়াতে যাওয়ার নাম করে তুমি কার্শিয়াং গিয়েছিলে। চলো ভেতরে চলো। শর্ত ভঙ্গ হয়েছে, আর তুমি বাড়ির বাইরে বেরোতে পারবে না। চলো বাবা। কি বললেন? আপনার ছেলে অসৎ, আমাদের চোখে ধুলো দিয়েছে। বাজে কথা বলবেন না। কতটুকু চেনেন আমার ছেলেকে? যতটুকু চিনি ততটুকুই যথেষ্ট। আর আমার আপনার ছেলেকে চেনার দরকারটা কি? দরকারটা কি? আপনি নিজে চেনেন আপনার ছেলেকে? হ্যাঁ চেনেন? বাপ হয়ে নিজের ছেলের চরিত্র কিরকম তার খবর রাখেন? মিস্টার রায়, মানুষের সহ্যের একটা সীমা আছে। আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছি? আপনি যা বলবেন তাই আমাকে মেনে নিতে হবে? আপনার ছেলে শিলিগুড়িতে চাকরি করে না? করে। লিলি কি করে জানলো যে অতনু শিলিগুড়িতে চাকরি করে? আপনারাই লিলিকে বলেছেন, আর লিলি সেটা জানতে পেরে কার্শিয়াং গিয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে আপনার হাতে? কি প্রমাণ দেখাতে পারেন? হ্যাঁ, আর 2 দিন বাদে ওদের শর্তের মেয়াদ শেষ হবে। এতদিন ওরা ঠিক হয়ে রইলো, আর এখন রিস্ক নিতে করবে? শর্তের কথা বললেন না? হ্যাঁ। 1 বছর আগে যখন ওই শর্তের কথা হয়েছিল, তখন কিন্তু আমার মেয়ে লিলি কোনো প্রতিবাদ করেনি। প্রতিবাদ করেছিল আপনার ছেলে অতনু। কি প্রতিবাদ করেছিল মনে আছে? মনে আছে? কি বলেছিল? একদিনও সে লিলিকে না দেখে থাকতে পারবে না। হ্যাঁ, সেই ছেলে শিলিগুড়িতে আছে, আর লিলিও শিলিগুড়ি হয়ে কার্শিয়াং গেল। না দেখা করে থাকতে পারে?
পারে? অতনু ওর সঙ্গে সঙ্গে ওই নিশ্চয়ই কার্শিয়াং গিয়েছিল। না না মিস্টার রায়, আমি আপনার কাছে প্রমাণ চেয়েছি। আপনি প্রমাণ দেখান যে ওর শর্ত ভঙ্গ করে দেখা করেছিল, ব্যাস। প্রমাণ? হ্যাঁ। এই দেখুন, এই ছবিটা দুজনে চুক্তির আগেও তুলে দেখতে পারি। না, এটা আগে তুলতে পারে না, এটা পরেই তুলেছে। আচ্ছা মিস্টার রায়, আপনি কি শর্ত ভঙ্গের অভিযোগ এনে বিয়েটাকে ভেঙে দিতে চাইছেন? হ্যাঁ, আমি আমার মেয়ের অন্য জায়গায় বিয়ে দেবো। আমি পাত্র ঠিক করে ফেলেছি। হ্যাঁ, পাত্র ঠিক করে ফেলেছেন? হ্যাঁ। বাহ বাহ বাহ, তাহলে তো আপনি বহুদিন ধরে প্ল্যান করে অ্যাক্টিং করে যাচ্ছেন। আপনি তো পাকা একটা কি ইউ শাট আপ। আমার শাট আপ? আমার বাড়িতে নেই শাট আপ? ইউ গেট আউট, গেট আউট। হ্যাঁ, গেট আউট। আমার ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেওয়ার মতো কালচার শিক্ষা থেকে কিছুই আপনার মিলিটারিতে নেই। যান, বেরিয়ে যান। ঠিক আছে ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি, কিন্তু ইউ শাট আপ। ইউ গেট আউট, ইউ গেট আউট। কি গো, এত চিৎকার করছিলে কেন? লিলির বাবা ওই মিলিটারি রায় এসে বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়ে গেল, বলে অতনু নাকি শর্ত ভঙ্গ করেছে। না, অতনু শর্ত ভঙ্গ করেনি। আমি তার মা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে বললেও আমি কথা বিশ্বাস করি না। আমি যাব। কোথায় যাব? রায়বাবুর কাছে যাব, জানতে চাইবো কেন তিনি শর্ত ভঙ্গ করলেন। না, তুমি যাবে না। ছেলের জন্য একবার মাথা হেঁট হয়েছে, তোমার জন্য আরেকবার মাথা হেঁট হলে আমি সহ্য করতে পারবো না। হ্যাঁ, অতনু আসুক, তারপর আমি এর বোঝাপড়া করব। হঠাৎ পাঁজি দেখতে বসলে কেন? শিগগিরই কবে একটা ভালো দিন আছে সেটা দেখছিলাম। এত কাণ্ড করার পরে তুমি কি ভাবো মুখুজ্জি মশাই তোমার মেয়েকে পুত্রবধূ করবেন? মুখুজ্জি মশাইয়ের ছেলের সঙ্গে তো আমি লিলির বিয়ে দিচ্ছি না। তাহলে কার সঙ্গে লিলির বিয়ে দেবে তুমি? রঞ্জিতের সঙ্গে বিয়ে দেব। রঞ্জিত কি রাজি হয়েছে? ছেলেটার মনটা কত উদার জানো, সব জেনে শুনে রাজি হয়েছে। আরে বাবা, আমার বন্ধুর ছেলে, ওর সঙ্গে কি অতনুর তুলনা হয়? কি হয়েছে বাবা? শরীর খারাপ বলে জরুরি তার পাঠালে? শরীর খারাপ বলে খবর না পাঠালে তুমি আসতে না? আমি আসতাম না। আর একটা দিন বাকি আছে বাবা, আমাদের শর্ত পূরণ হলে আমি চলে আসতাম। শর্ত? কিসের শর্ত? হ্যাঁ, তোমরা অলরেডি শর্ত ভঙ্গ করেছো। কালকে ওই মিলিটারি রায় বাড়ি বয়ে এসে আমাকে অপমান করে গেছে। লিলির সঙ্গে তোমার বিয়ে হবে না। কিন্তু কেন হবে না? আমাদের অপরাধটা কি? অপরাধ? তুমি শিলিগুড়ি থেকে কার্শিয়াং গিয়েছিলে? হ্যাঁ, লিলিও ওখানে গিয়েছিল, কিন্তু তুমি বিশ্বাস করো বাবা, লিলির সঙ্গে আমার দেখা হয়নি। এবং আমার মনে হয় আমার উপস্থিতি টের পেয়ে লিলিও ওখান থেকে ফিরে এসেছে। বাহ বাহ বাহ, উপযুক্ত ছেলে। বাপের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে মুখে আটকাচ্ছে না? বাবা, তোমার কাছে এতদিন ধরে যে শিক্ষা পেয়েছি তাতে মিথ্যে কথা বলাটা আমার স্বভাব নয়। চুপ করো, মিথ্যে কথা বলার অভ্যেস তোমার নেই। তুমি কার্শিয়াং গিয়ে লিলির সঙ্গে দেখা করোনি, অথচ দুজনে একসঙ্গে ছবি তুলেছো। সেই ছবিটাও মিথ্যে বাবা, আমি লিলির সঙ্গে কোনো ছবি তুলিনি। বাহ, চমৎকার। আমি কাকে বিশ্বাস করব, নিজের চোখকে না নিজের কানকে? তুমি বলছো লিলির সঙ্গে তোমার দেখা হয়নি, আর আমি চোখে দেখছি লিলির সঙ্গে তোমার তোলা ছবি। লিলির সঙ্গে এখন অব্দি আমি কোনো ছবি তুলিনি। হ্যাঁ, আমাদের মধ্যে চুক্তি ছিল যে বিয়ের আগে আমরা একসঙ্গে কোনো ছবি তুলবো না। ঠিক আছে, তোমাদের কাছে যে ছবিটা আছে সেটা আমাকে দেখাও। দেখাও দেখাও দেখাও। তুমি দাঁড়াও, আমি আনছি। শুনছো? শুনছো? লিলিকে পাওয়া যাচ্ছে না। মানে? পালিয়েছে, লিলি বাড়ি থেকে পালিয়ে গেছে। চুপ, এই নিয়ে আর একটা কথাও নয়। যাবে কোথায়? তুমি যাও, আমি দেখছি। আমি দেখছি। কোথায় কোথায় কোথায়? এই যে মিস্টার মিলিটারি রায়। আবার আবার কি মনে করে? আমি আপনার মেয়ের মুখ থেকে আসল সত্যটা শুনতে চাই। আসল সত্যটা কি ও আমি জানিয়ে দিচ্ছি। না না না, একটা চুক্তির অজুহাত দিয়ে আপনি তো সর্বনাশ করতে পারেন না। লিলি সাবালিকা, তার মতামত আমার জানা দরকার। তাহলে বলছেন চুক্তির কোনো দাম নেই? আছে আছে, কিন্তু আমি লিলির মুখ থেকে জানতে চাই যে আদৌ তারা চুক্তি ভঙ্গ করেছিল কিনা। এখন আর ওসব কথা বলে কোনো লাভ নেই। কালই আমি লিলির বিয়ে দিয়ে দিয়েছি, সে শ্বশুর বাড়ি চলে গেছে। আপনি আমার পুত্রবধূর সঙ্গে অন্য লোকের বিয়ে দিয়ে দিলেন? হ্যাঁ,
মিথ্যে কথা। লিলির বাবা তোমাকে মিথ্যে কথা বলেছেন? তার মানে তুমি বলতে চাও যে লিলি বাড়িতে আছে? না, বাড়িতে থাকলেও নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা করতো। তাহলে মেয়েটা গেল কোথায়? আমার মন বলছে মা, লিলি আমার কাছে গেছে, মানে শিলিগুড়িতেই গেছে। আমার এক্ষুনি ওখানে যাওয়া দরকার। বাবা আমি আসছি, মা আসছি। অতনু, কি গো, কি করবে? হ্যাঁ, একটা কিছু তো করতেই হবে মনিকা। হ্যাঁ? আমার মনে হচ্ছে অতনু মিথ্যে কথা বলেনি। হ্যাঁ। হ্যাঁ, মানে ওরা চুক্তি ভঙ্গ করেনি। আরে বাবা, তাই যদি হবে তাহলে চুপ করে বসে থাকো না, যা করবার করো। ইয়েস। আমি কি করব? আমার বাড়ি থেকে পালিয়ে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি ভাবতেই পারিনি যে অতনু কলকাতায় চলে যাবে। অতনু ওর বাবার শরীর খারাপের কথা শুনে ও কলকাতায় গেছে। তাছাড়া তোমাদের শর্ত শেষ হতেও তো মাত্র একটা দিন বাকি আছে। একদিনের জন্য শর্ত ভঙ্গ করতে চাও? কিন্তু কিন্তু বাবা বাবা তো জোর করে রঞ্জিতের সঙ্গে আমার বিয়ে দিতে চাইছে। শোনো শোনো, যে কোনো সময় রঞ্জিত এখানে এসে উপস্থিত হতে পারে। তুমি তুমি যে করেই হোক অতনুকে একটা খবর পাঠাও। তুমি কিচ্ছু ভেবো না, অতনুকে এখানে নিয়ে এসে তোমার হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমার। কিন্তু কিন্তু আমার বাবা। আমি তোমার বাবাকে সব বলবো। আমি বললে তিনি নিশ্চয়ই বিশ্বাস করবে।